অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো, সুরে সুরে জাগে প্রাণ ফিরে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআন তিলাওয়াতের মাসে পবিত্র কোরআন তিলাওয়াতের অনন্য আয়োজন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামনুন বিন মাসুদ। অনিন্দ সুন্দর এই আয়োজনের কোস্পন্সর হিসেবে রয়েছে কোয়ালিটি গ্রুপ, মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। শুরুতেই পরিচিত হব আমাদের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। বিজ্ঞ বিচারক হিসেবে মঞ্চে উপস্থিত আছেন কাতার রেল মন্ত্রণালয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত হাফেজ কারি মাসুদ কায়সার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত আছেন বারিধারা কেন্দ্রীয় মসজিদ ও ইসলামিক সেন্টারের সম্মানিত খতিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম, হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হজরত হাফেজ মাওলানা মাসউদ সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত আছেন মারকাজুল উলুমিল কুরআন রূপগঞ্জের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্যায়ে পরিচিত হব আমাদের অতিথি প্যানেলের সাথে। অতিথি প্যানেলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন হুয়া থাই সিরামিক্স লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব ব্যারিস্টার জিয়াউল হক জিকো সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন পাওয়ার ভিশন গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মুজিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচিত হয়ে নিলাম বিজ্ঞ বিচারক প্যানেল এবং অতিথি প্যানেলের সাথে। দেরি না করে আমরা এখনই শুরু করতে যাচ্ছি আজকের দ্বিতীয় রাউন্ডের হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চমৎকার আয়োজন। সুদর্শক, পরবর্তী প্রতিযোগী বন্ধু হিসেবে মঞ্চে আহ্বান করছি কিশোরগঞ্জের বন্ধু ফেরদৌস হাসান তাহমিদকে। মঞ্চে আসছে কিশোরগঞ্জের প্রতিযোগী বন্ধু ফেরদৌস হাসান তাহমিদ। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরদৌস হাসান তাহমিদ, তোমার কতদিন লেগেছে হেফজ সম্পন্ন করতে? 1 বছর সময় লেগেছে। 1 বছর? মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন 1 বছর বয়সে পবিত্র কোরআনুল কারীমের পুরো অংশ সে মুখস্থ করে ফেলেছে। মাশাআল্লাহ। আমরা এখন আমাদের প্রতিযোগী বন্ধু ফেরদৌস হাসান তাহমিদের তেলাওয়াত শুনবো। আমি পৃষ্ঠার শেষ আয়াতের শেষ অংশটুকু বলছি, তুমি পৃষ্ঠা শুরু থেকে তেলাওয়াত শুরু করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم، وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم.
ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم الله يعلم ما تبدون وما تكتمون قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون হাসবুক। صدق الله العظيم প্রিয় দর্শক, তাহমিদের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব বিজ্ঞ বিচারক হজরত হাফিজ মাওলানা মাসউদ সাহেব দামাত বারাকাতুহুমের কাছে। সেই গ্রাম কিশোরগঞ্জের গ্রাম থেকে উঠে এসে আজকে এটিএন বাংলার পর্দায় তেলাওয়াত করছে, এটা তো তার একটা বিশাল সাহসিকতার পরিচয় দিয়ে এসেছে। তারপরেও পড়েছে সুন্দর, খুব সুন্দর পড়ে যাচ্ছিল, কিন্তু লোকমা লেগে যাওয়া, একটু টোকা খাওয়া, এটা স্বাভাবিক। এটা দর্শক যারা দেখছেন এটা মনে করবেন না যে সে মনে হয় এখানে ইয়াদ কম আছে, তা না, ইয়াদ একেবারে ছোটস্থ ইয়াদ আছে তার। হতাশ হওয়ার কোনো কারণ নাই। দেখা যাক, আমরা সামনে দেখছি তোমার জন্য সামনে কি আসবে ফলাফল। আশা করছি তুমি আজকে হোক সামনেও হোক তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে ইনশাআল্লাহ। মন্তব্য শুনব আমাদের আজকের সম্মানিত অতিথি পাওয়ার ভিশন গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে। অ্যাকচুয়ালি আমি নিজের কাছে নিজে খুব নিজেকে ছোট মনে করতেছি যে আমার যখন 10 বছর বয়স, 9 বছর বয়স, তখন আমার বাবা মা 1 বছরের জন্য হাফেজ বানানোর জন্য কোনো দায়িত্ব আমাকে দেয় নাই বা মাদ্রাসায় পাঠায় নাই, শুধু হাফেজ বানানোর জন্য। 1 বছরে হাফেজ হওয়া সম্ভব, এটা আসলে বিরল। তার মানে ওর বয়স যদি এখন 10 হয়, সে 9 বছরে ভর্তি হয়ে 1 বছরে হাফেজ হয়ে গেছে, তাহলে 9 বছর সে অন্য লাইনে লেখাপড়া করেছে। তো যে এইটা যে করতে পেরেছে, এইটা আমি আসলে প্রথম শুনলাম যে 1 বছরে হাফেজ হয়ে গেছে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026।